নিজের বলেই ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মোস্তাফিজুর রহমান। প্রথম ওভারে বল করতে এসে মোস্তাফিজের উইকেট নেওয়া দেখে ধারাভাষ্যকারদের এ কেমন হাসি ঠাট্টা। প্রিয় দর্শক, আইপিএলের প্লে অফ থেকে ছিটকে গেছে দিল্লি ক্যাপিটালস। নিয়ম রক্ষার্থে নিজেদের শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামে। আর এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব কিংস। বোলিংয়ে দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমানকে আনা হয়। দলীয় দ্বিতীয় ওভারে বল করতে এসে দলের প্রথম উইকেটটাই তুলে নিলেন মোস্তাফিজুর রহমান। ওভারের পঞ্চম বলে প্রিয়াংশু আরিয়াকে উইকেট রক্ষকের হাতে ক্যাচ আউট করে প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজ। 6 রান করে প্রিয়াংশু আরিয়া প্যাভিলিয়নে ফেরেন। আর এই সময় ধারাভাষ্যকারদের কি হাসি, যেখানে মোস্তাফিজের বল মারতে গেলে ভেবেচিন্তে মারতে হয়, একদিকে মারলে বল চলে যায় অন্যদিকে, যেমনটা ঘটেছে প্রিয়াংশু আরিয়ার সাথেও। প্রিয়াংশু আরিয়া সজোরে বলটা পাঠাতে চেয়েছিলেন গ্যালারিতে, তবে ভালোভাবে ব্যাট চালালেও মোস্তাফিজের কাটার বল ব্যাটের সাইডে লেগে সরাসরি উপরের দিকে উঠে যায়। উইকেট রক্ষক অনায়াসেই কাজটি ধরে নেন। আর মোস্তাফিজের এমন বলে ছক্কা মারতে গিয়ে ব্যাটসম্যান আউট হওয়ায় ধারাভাষ্যক কক্ষে ধারাভাষ্যকাররা রীতিমতো হেসে ওঠেন। নিজের প্রথম ওভারে মোস্তাফিজ 5 রান খরচ করে একটি উইকেট তুলে নেন। এরপরে দলীয় চতুর্থ ওভারে আবারও মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনা হয়। আর এই ওভারে মোস্তাফিজুর রহমান খরচে বোলিং করেন, তবে শেষ বল করতে গিয়ে আঘাত পেলেন মোস্তাফিজুর রহমান। শেষ বল করার পরে ব্যাটসম্যান সজোরে মারলে মোস্তাফিজের সোজায় বলটি চলে আসে, হাত বাড়িয়ে দেন, হাতে লেগে বলটি দিক পরিবর্তন করলেও মোস্তাফিজুর রহমান হাতে আটকাতে পারেননি। ক্যাচ ধরতে গিয়ে আঘাত পেলেন মোস্তাফিজুর রহমান। আর আঘাত পাওয়ার পরেই দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস এসেই মোস্তাফিজকে যেন মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। মোস্তাফিজ দৌড়ে গিয়ে ডাগ আউটে বসে পড়লেন। বেশ কিছুক্ষণ অবশ্য মাঠেই হাত নিয়ে কাতরাচ্ছিলেন মোস্তাফিজুর রহমান।